একদম পরিপূর্ণ এক দম্পতি যেভাবে নিজেদের বাচ্চা নিয়ে কোথাও যায়, ঠিক হিমেল এবং মিথিরও এই মুহূর্তে একই রিকশায় বাচ্চা কোলে নিয়ে বসা দৃশ্যটা যেন এক সুখী দম্পতির দৃশ্য। হিমেল মনে মনে হাসলো বিষয়টা ভেবে, পর মুহূর্তে আবার মুখ গম্ভীর করে নিল। জানিয়ে ভাবার অধিকার তার নেই। সেসব ভাবনাই কেন মাথায় চড়ে বসে? মস্তিষ্ক কি জানে না সেসব ভাগ্যে নেই? যেসব ভাগ্যে নেই সেসব নিয়ে ভাবা নিষেধ। হিমেল পিচ্চিটার দিকে চাইল। একটু আগে অবধি চোখ মুখ বুঝে রেখে ঘুমালে ও এখন জেগে আছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে হিমেলের মুখশ্রীর দিকে। অথচ বাচ্চা হিসেবে তার স্বভাব চরিত্র দেখালো একেবারে শান্ত সভ্য। এই যে কোলে আছে তার একটুও কান্না নেই, জ্বালাচ্ছে না। হিমেল অনেকটা সময় তাকে তাকিয়ে থাকলো। শেষ মুহূর্তে এসে রিকশা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হিমেল ছোট শ্বাস টেনে নামলো। এরপর মিথি নামলো। হিমেল এবার শান্ত গলাতে প্রথমে শোধালো, ওকে একটু নে, ভাড়া দিয়ে নেই। মিথি সঙ্গে সঙ্গে হাত বাড়ালো, নিজের মেয়েকে কোলে নিল। মিথি এতক্ষণ যাবৎ যে হিমেল কোলে নিল এটাও চায়নি। ছোট করে বলল, ধন্যবাদ হিমেল ভাই, আপনি এবার চলে যান, বাকিটা আমি সামলাতে পারবো। হিমেল ভুরু বাঁকিয়ে চাইল, কপাল কুঁচকে এলো ওর কথাটা শুনেই। অন্যদিকে মিথি মেয়েকে কোলে নিয়ে অন্য পাশে ফিরতেই মেয়ে তার চিকন কণ্ঠটার প্রকাশ করেই কেঁদে ফেলল। আকস্মিক কান্নার কারণ মিথি বুঝল না, তবুও মেয়েকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করলো, কান্না থামানোর চেষ্টা করলো। হিমেল তখন ভাড়াটা দিয়ে ফের মিথির পাশে এসে দাঁড়ালো, শোধালো, হ্যাঁ তুই তো সব পারিস মিথি, আমি শিওর এটাও পারবি। পারবি না তো বলিনি, তাই না? মিথি বুঝলো না এটা কি খোঁচা দিল তাকে। রাগ রাগ বুঝালো স্বরটা। মিথি আসলেই বুঝলো না। ও মেয়েকে শান্ত করতে চাইলো কেবল। হিমেল এবারে আবারও বলল, ওকে আমায় দে মিথি। মিথি স্পষ্টই দিতে চাইল না যেন। মুখ চোখের অস্বস্তি দেখে তার বোধগম্য হলো। ও চাইল না হিমেল ভাই থাকুক এখানে, অথচ হিমেল থাকলো এবং হাত বাড়িয়ে মিথির মেয়েকে কোলেও তুলে নিল পুনরায়। অতঃপর ঘুরিয়ে ফিরিয়ে কান্না থামালো। আদুরে পুতুলের মতো কোলে নিয়ে ফের মিথিকে বলল, এমন একটা ভাব করছিস যেন ওকে কোলে নিয়ে আমি কোথাও চলে যাব। বাচ্চা চোর মনে হয় তোর আমাকে, নাকি শিশু পাচারকারী? মিথির মুখটা চুপসে গেল। ছোট শ্বাস টেনে বলল, তেমন নয় হিমেল ভাই, আমি শুধু চাইছিলাম আপনি এখানে না থাকুন, তাই। হিমেল গম্ভীর গলায় জানালো, আমি আছি, তোদের একেবারে বাসায় পৌঁছে দিয়ে যাব। এখন তুই সামনে এগো। মিথির সামনের দিকে হাঁটা ধরলো। পিছু পিছু হিমেল নিজেও পা বাড়ালো, আর ছোট্ট মিথি ফুলকে ফের নিজের কোলে আবারও ফ্যাল ফ্যাল করে যেয়ে থাকতে দেখে ও হেসে ফেলল। মিথির অগোচরেই হুট করে নিজের খোঁচা খোঁচা দাড়িগুলো মুখটা এগিয়ে চুমু নাগলো ছোট্ট মিথির ফুলের কপালে। খুব সযত্নেই চুমু দিল যাতে দাড়ির খোঁচা না লাগে নরম ত্বকে, কান্না না করে। অতঃপর আবারও পা চালাতে চালাতে বলল, ছোট্ট মিঠি ফুল, তোমার উপর যদি আমার অধিকার থাকতো তাহলে তোমায় মাথায় তুলে নাচতাম, বুঝলে? তোমায় ঠিক এভাবেই এভাবেই কোলে তুলে নিয়ে ঘুরতাম বহুপথ। তোমাকে সব সময় সব কিছু থেকে রক্ষা করতাম, বাচ্চা মিঠি ফুল। কিন্তু আফসোস, ওই যে তোমার উপর আমার বিন্দুমাত্র অধিকার নেই, একটুও না। অথচ তুমি আমার হয়ে আমার কাছে থাকলে আমি সব চাইতে বেশি খুশি আমিই থাকতাম, জানো? কথাগুলো হিমেল বিড়বিড় করেই বলল। মিথি অবধি গেল না কথাগুলো। মিথিও শুনল না, নিজের মতোই পা চালালো। অন্যদিকে হিমেলের কল এলো। এক হাতে সযত্নে কলে রেখে অন্য হাতে কল রিসিভ করলো। ওপাশের ব্যক্তি কিছু বলতেই বলে উঠল, আমি আরো 1-1.5 ঘন্টা পরে আসবো ভাইয়া, একটু কাজে আটকে গেছি, চলে আসবো, তুমি একটু সামলে নাও। মিথি এইবারে ফোন আলাপটা স্পষ্টই শুনলো। পা থামিয়ে এবার হিমেলের দিকে চাইলো। নিজের কাজ ফেলে রেখে মিথিকে সাহায্য করার কি এত মানে, কি এত প্রয়োজন?
এটা কি পরিচিত হিসেবে সহানুভূতি দেখানো? টিকা দেওয়াতে তা যাওয়ার পর অবধিও হিমেল পিচ্চি প্রাণটাকে কোলে কোলে রাখলো। মিথি টিকার কার্ডে নাম ঠিকানা এসব বলছিল। তারপর হুট করেই ওখানকার এক মহিলা হিমেলকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলো, উনি কি বাচ্চারা বাবা, আপনার হাজবেন্ড? আকস্মিক এই প্রশ্নটাই মিথি অস্বস্তিতে পড়ল। প্রশ্নটা স্পষ্ট আওয়াজে শুনল হিমেলও। মিথির মুখ চোখ ছোট হয়ে এলো মুহূর্তেই। একবার হিমেলের দিকেও চাইল, সতর্ক হয়ে যে শুনল কিনা। পর মুহূর্তেই দ্বিগুণ অস্বস্তি লজ্জায় পড়ল। দ্রুত জবাব দিল, না না, উনি প্রতিবেশী। মহিলাটা তবুও তাকালো হিমেলের দিকে। 2 সেকেন্ড তাকিয়ে ফের আবার শুধালেন, বাচ্চাকে আদর যত্ন করে কোলে রেখেছেন, তাই ভাবলাম বাচ্চার বাবা হবেন। যাই হোক, আপনি তো বাচ্চার আব্বুর নাম বলেননি, বাচ্চার আব্বুর নাম কি? ফের দ্বিতীয় দফার প্রশ্নে মিথি তাকালো মহিলার দিকে। একটু আগে যে অস্বস্তি লজ্জায় মুখ ছোট হয়ে এলো তার দেখা গেল না, বরং স্পষ্ট গলায় উল্লেখ করলো, ওর আব্বু আম্মু দুজনেই আমি, এই জন্যই বলিনি। বাবার বাবার নামে জায়গাটা খালি থাকলেও কিছু হবে না, খালিই রাখুন। মহিলা হাসলেন, ভাবলেন বাচ্চাকে কোলে নেওয়া ছেলেটি আর এই মেয়েটি সত্যিই স্বামী স্ত্রী, হয়তো নতুন দম্পতি। কোনো কারণে ঝগড়া হওয়াতে বোধহয় মেয়েটা রেগে গিয়ে সব শোনাচ্ছে। ভদ্রমহিলা হাসলেন, হিমেলের দিকে ফের চেয়ে বললেন, ওনার সাথে ঝগড়া করে এলেন নাকি? যতই বাচ্চার বাবা মা আপনিই হন না কেন, কিন্তু আসলে তো বাচ্চার বাবা আছেন, তাই না? নাম উল্লেখ করতে সমস্যা কি, বলুন বাচ্চার বাবার নাম। মিথি ছোট শ্বাস ফেলল। এখন এই মহিলাকেও কিভাবে বোঝাবে ও বাচ্চার বাবার নাম উল্লেখ করতে চায় না? বলল, থাকুক না, ও শুধু আম্মুর নাম দিয়েই আম্মুর হয়ে সবসময় আব্বুর নামও দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বলুন। বাধ্যবাধকতা না হলেও আমরা প্রচলিতভাবে কার্ডের সব তথ্যই পূরণ করি, বলুন কার্ডটা কমপ্লিট করে নেই। মিথি এবারেও বলল, খালি রাখুন বাবার নামটা, ওর বাবার অস্তিত্ব নেই, তাই বলতে চাইছে না। ভদ্রমহিলাকে এবার বিরক্ত হতে দেখা গেল। শুধালো, বাবা ছাড়া তার পৃথিবীতে সন্তান আছে? মৃত হলো বাবা তো থাকেই, বাবার নাম তো থাকেই। মিঠি ছোট শ্বাস ফেলল। এখন কি করে বলবে কিছু? বাবা মৃত না হলেও বাবা হিসেবে তারা তার অস্তিত্বহীন থাকে। ভদ্রমহিলাকে বোঝানোর স্বার্থে এবার শুধালো, ওর বায়োলজিক্যাল বাবা যে, তার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে কয়েকদিন আগেই, তাই আমি উল্লেখ করতে চাইছি না, আশা করি বুঝবেন। তাছাড়া বর্তমানে তো বাবার নাম ছাড়াও এসব টিকা কার্ড জন্ম নিবন্ধন হয়ে যায় আপু, সমস্যা হয় না। বাবার নাম দেওয়া তো বাধ্যগত বিষয় নয়। ভদ্রমহিলা এবার বোধহয় দমলেন, মুখ চোখ কুঁচকে বললেন, ঠিক আছে, আপনার যা ইচ্ছে। মিথি ছোট শ্বাস ফেলে মনে মনে বিড়বিড় করে, আদ্র, আপনার নাম আমি কোথাও রাখবো না, দেখবেন, কোথাও না। আমার মেয়ের সাথে আপনি কোনোদিন কোনোভাবেই জড়িত থাকবেন না। অন্যদিকে হিমেল মিথির দিকে চেয়ে আছে, ভ্রুজোড়া কিছুটা কুঁচকে এসেছে। যে হিমেল মিথি তার স্বামীর কাছে ফেরত যাবে এমনটা মনে প্রাণে বিশ্বাস করে নিজেকে মানিয়ে নিচ্ছিল, সে হিমেল আজ শুনল ওদের বিচ্ছেদ হয়ে গেছে। এই মেয়েটার হাত সত্যি ছেড়ে দিতে মন চাইল তার স্বামীর। হিমেল একটা প্রশ্নও করলো না, একটা কথাও টানলো না এ নিয়ে, গম্ভীর রূপ ধারণ করে বসে থাকলো। অতঃপর যখন টিকা দেওয়ার সময় এলো, মিথি আগ বাড়িয়ে মেয়েকে কোলে নিল। কান্না করবে এসব বলে হিমেল পাশে দাঁড়ানো ছিল, অথচ যখন সুই ফোটানোর সময় এলো তখন মেয়ের আগে মায়ের চোখ খিচে বন্ধ করলো সর্বপ্রথম। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ খিচে রেখেই বসে থাকলো ভয়ে, যেন মিথিকেই সুই ফোটানো হবে। হিমেল দেখল দৃশ্যটা, অতঃপর নিজের অজান্তেই হেসে ফেলল। ঝুঁকে বলল, এত ভয় পেলে সাহস দেখাতে যাস কেন মিথি? সরে বস, ওকে আমি কোলে নিচ্ছি। মিথি চোখ খুলে চাইল, দিতে চাইল না মেয়েকে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল।
না না, আমি পারবো হিমেল ভাই। হিমেলও খোঁচা দিয়ে শুধালো। হ্যাঁ, তুই সবই পারবি। আমি কি বলেছি তুই পারবি না? এটুকু বলেই মিঠির কোল থেকে ওকে নিয়ে নিল। বাবা বাবা অনুভূতি নিয়ে কোলে তুলে বসলো। অতঃপর ইঞ্জেকশন হাতে নিয়ে দাঁড়ানো মহিলাটাকে বলল, এবার দিন। অতঃপর সুই ফোটাতে দেরি হলো না। মিঠির বাচ্চা মেয়েটা কাঁদতে দেরি হলো না। পুরো রুম জুড়ে কান্নার স্বর প্রতিধ্বনিত হলো। কার্যক্রম শেষ হতেই হিমেলকে সযত্নে নিয়ে উঠে দাঁড়ালো। হেঁটে হেঁটে ঘুরিয়ে দুলিয়ে কান্না থামানোর চেষ্টা চালালো, অথচ ও কান্না থামবেই না। ওকে কেন সুই ফোটানো হলো? এই অভিমানে ও রিকশায় ওঠার আগ অবধি কেঁদে গিয়েছে। কাঁদতে কাঁদতে অবশেষে হিমেলের কোলেই ঘুমিয়ে গেল। হিমেল আর মিথি যখন একই রিকশায় ফিরল, ঠিক তখনই রাস্তায় সাবিয়া দাঁড়ানো ছিল। দুজনকে একই সাথে একই রিকশায় দেখে ওর দৃষ্টিটা কিছুটা নিভে এলো যেন। হিমেল কি এখনো মিথিকে ভালোবাসে? এখনো চায় মিথিকে? সাবিহা ছোট শ্বাস ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে মিথি নামার পরে হিমেল খুব আস্তে ধীরে নিজের কোল থেকে মিথির কোলে দিল ছোট্ট প্রাণকে। মুহূর্তেই ঘুম ভেঙে আবারও কেঁদে উঠল ও। হিমেল চুপসানো মুখ নিয়ে চাইল, ওর যদি অধিকার থাকতো তবে সারাদিন ও কোলে নিয়ে বসে থাকতে পারত, একদম সযত্নে আগলে রাখতো। অথচ সেই হিমেলের কোনো অধিকার নেই। এই যে এতটা সময় একটা অজুহাতে কোলে নিয়েছে, এর বাইরে তো জোর করে কোলে নিয়ে বসে থাকার অধিকারও তার নেই। যদি বসেও থাকে, মিঠি হয়তো অনেক কিছু ভেবে নেবে তখন। মিঠি বাসায় ফিরে বহু কষ্টে মেয়েকে ঘুম পাড়াতে পারলো। অতঃপর ঘুম পাড়িয়ে ফিজার সাথে আস্তে আস্তে কথা বলছিল। ফিজাও হাসছিল। একটা বাচ্চা মেয়ে ঘুম ভেঙে যাওয়াকে ওরা কত ভয় পায় তাই ভেবে। এই যে পা টিপে টিপে হাঁটা, কথা আসতে বলে, ফোন সাইলেন্ট রাখে, আর কত কি। ফিজা যেন একটু হলেও মামা অনুভূতি টের পায়। ফিজা বসে বসে টিকার কার্ড দেখছিল। অতঃপর দেখে ভ্রু কুঁচকে শুধালো, টিকা কার্ডে শুধু মায়ের নাম উল্লেখ করেছিস মিঠি, বাবার নাম উল্লেখ করলি না? মিঠি একই প্রশ্নে আবারও চাইল। উত্তর করলো, শুধু মায়ের নাম দিয়েও হয় আপু। আর ও যেহেতু শুধু আমার মেয়েই, থাক না আমার পরিচয়ে। ক্ষতি কি? ফিজা বুঝলো, তবুও বলার চেষ্টা করলো, কিন্তু বাবা ছাড়া। এটুকু বলে আর বলল না। মিঠি বোধহয় বুঝলো কি বুঝাতে চাচ্ছিল। হেসে বলল, বাবা যেখানে ওকে শিকারি করে নিন, সেখানে ওর বাবার জায়গা কি করে বসাই ওই মানুষটাকে? সম্ভব নয় তো আপু। যে বাবা সন্তানের অস্তিত্ব জানান পেয়ে তাকে শেষ করতে উঠে পড়ে লেগেছিল, সে বাবার নাম ওর জীবনে উল্লেখ করাটা কি খুব জরুরি আপু? আমার তো মনে হয় না। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।